নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। দেখুন, কিছু পালং পাতা ধুয়ে নিয়েছি আর সাথে ধনেপাতা, রসুন, আদা, লঙ্কা এগুলো একসঙ্গে আমি এটা একটু জল দিয়ে বেটে নেব। মানে এই জিনিসটা আমি পালং এগ করছি, মানে ডিম করছি, ওটা বেটে নিচ্ছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ফোড়নে এলাচ, দারচিনি, লবঙ্গ একটু ফোড়নে দিয়ে দিলাম। আর এলাচটাকে ফাটিয়ে দেবেন, তেজপাতা দিয়েছি আর একটু জিরা দিয়েছি। আর অলরেডি কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটা আমি পরবর্তীতে দিচ্ছি। আর এই মশলাটার সুগন্ধ বেরোলে এলাচটা দিয়ে দেবো। আর টমেটোও কেটে রেখেছি, একটু টমেটোও দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ হলে পরে টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু মশলার মধ্যে জল দেবেন, কারণ কেন, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলার থেকে যখন তেল বেরোবে, জলটা শুকিয়ে শুকিয়ে গেলে তখনই বুঝতে পারবেন এটা মানে মশলাটা কষা হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো, যেমন ধরুন লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, তারপরে ধনে গুঁড়ো। এতে জিরে গুঁড়ো পড়বে না। আর আপনি এখনও চিনি দিতে পারেন, পরেও দিতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার একটা। এটা একটু জল দিয়ে এই মশলাটা কষাবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর আর তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দিয়ে একটু পাশে থাকবেন, তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে নতুন রেসিপি আনতে আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, ফিরে এলাম রান্নায়, ওই মশলাটা আমি যথারীতি দিয়ে দিলাম। এর মধ্যে এটা কষাবো। এই রান্নাটা একবার যদি আপনি এইভাবে করে খান, তাহলে বুঝতে পারবেন, নাহলে কিছুতেই বুঝতে পারবেন না এর স্বাদ কত অনবদ্য হয়। এর আগে আমার চ্যানেলে বিভিন্ন রকম ডিমের রেসিপি আছে, এইটা তার মধ্যে একটা নতুন সংযোজন। এই রেসিপিটা অত্যন্ত ভালো হয়। মানে কি বলবো আপনাকে, আমি যদি কোনো উপায় থাকতো তাহলে হয়তো খাইয়ে বা গন্ধ শুকিয়ে আপনাদের বোঝাতে পারতাম, কিন্তু সেই উপায়টা তো নেই, না করলে বুঝতে পারবেন না। একটু একটু জল দিয়ে, জল মানে ওই মিক্সিটা ধোয়া জলটা দিয়ে একটু একটু করে মশলাটা কষালাম। দেখুন, কালারটাও একটা অনবদ্য কালার এসে গেছে, একটা খুব সুন্দর রং এসে যায়। সব কিছুর মধ্যে একটা অপূর্ব একটা রঙের একটা সৃষ্টি হয়। যাই হোক, এটা তো আপনার কষাতে শুরু করলাম, কষানো প্রায় হয়ে গেছে। এবার ওই ডিমগুলো কিন্তু ওই সেদ্ধ অবস্থায়, 8টা ডিম যেটা বললাম আগেই সেদ্ধ করে রেখে ছাড়িয়ে রেখেছি, এই বয়েলড এগটা আর না ভেজে এটা এই অবস্থাতেই দিয়ে দেবেন। তাহলে দেখবেন এটা ভাজার কোনো প্রয়োজন নেই। যদি আপনি মনে করেন না এরকম খাবো না, তাহলে আপনি দিতে পারেন, তবে এরকম দিলেই বেশি ভালো হয়। ওইভাবে করলে, ভাজা ডিম করলে বেশি ভালো লাগে না, এটা বেশি ভালো লাগে। সেটা আপনি কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এটা অত্যন্ত সুস্বাদু হয় এইভাবে করলে পরে, আর ডিমটাও খুব সফট থাকে, যার ফলে কি হয়, খেতেও ভালো লাগে, মশলাটাও ঢুকে যায়। এইভাবে এটা কষতে কষতে এটা এমন একটা পর্যায়ে আসবে, বেশ শুকিয়ে যাবে, জলটা খানিকটা শুকিয়ে গেলে পরে তখন বুঝবেন উপর থেকে তেল ভেসে উঠেছে, দেখুন। তারপরে আপনি এর মধ্যে জল তুলে দেবেন। জল একটু আপনাকে দিতেই হবে, আর যদি জল না দেন, একদম কষা খাবেন, তাহলে এই অবস্থায় রাখবেন। আর একটু জল তুলে, একটু আর গ্রেভি থাকলে এটাকে বেশি ভালো লাগে না। তবে এটা রুটি, লুচি, পরোটা, ভাত, যার সাথে খুশি আপনি খেতে পারেন। এটা অত্যন্ত সুস্বাদু হয়। এবার দেখুন, এটা প্রায় হয়ে গেছে এবং এটা ফুটে উঠেছে এবং হয়ে গেছে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে আমি নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। দেখুন, রূপে, গুণে, গন্ধে একটা অতুলনীয় স্বাদ। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে রেসিপি।